দিদিভাই দরজাটা একটু খোলো না। তুমি কেন এভাবে দরজা বন্ধ করে থাকবে? ঝিলমিল, ঝিলমিল দরজাটা খোলো। তোমার যা বলো তুমি সামনে এসে বলো, এখানে অব্র আছে। এভাবে দরজা বন্ধ করে থাকলে কোনো প্রবলেম সলভ হয় না। দিদিভাই আমরা এখানে সবাই আছি। আমি জানি তোমার হয়তো কোনো কারণে খারাপ লেগেছে, কিন্তু তুমি যদি দরজাটা না খোলো তাহলে ভাই তোমাকে কি করে বোঝাবে বলো তো? বৌমনি, বৌমনি প্লিজ দরজাটা খোলো। দেখো বৌমনি, নিচে তো একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি যদি এভাবে দরজা বন্ধ করে থাকো সেটা খুব খারাপ দেখাবে, তাই না বলো? ছোট বৌদি কিন্তু ভীষণ রেগে যাবে। বৌমনি প্লিজ দরজাটা খোলো। কি হবে বৌরানি? আমার তো ভীষণ ভয় করছে, দরজাটা তো খুলছে না, এতবার করে বলছি। তুই চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? প্লিজ একবার কি বল, ওকে ডাক না, তুই না বলে দরজা খুলবে না। আরে আমি কি করবো বলো না, কি করবো দাদা ভাই বল। না না দাদা ভাই তুই বল যে ওর কাছে কি আমাদের বাড়ি মান সম্মান কোনোদিনও ম্যাটার করেছে? করেনি তো। ও কি জানে না আজকে বাড়িতে অরুপলি আছে? ওদের সামনে এই নাটকটা করা খুব জরুরি ছিল। আসতে বল না। না কেন আসতে বলবো? এনাফ ইজ এনাফ। এসব তুমি কি বলছো ভাই? না বৌরানী প্লিজ, আমি সব সময় নোটিস করেছি ঝিলমিলের মধ্যে একটা অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সি রয়েছে। নিচে তখন তুমি মিষ্টি খাওয়া নিয়ে দিদিভাইয়ের উপর রাগ করলে কেন? সেই জন্যই হয়তো দিদিভাইয়ের খারাপ লেগেছে। দেখো বৌরানী, তুমি ব্যাপারটাকে যতটা সহজভাবে দেখছো না, আমি কিন্তু ঠিক সেভাবে দেখছি না। তুমি আজকে এবারই সম্মান রক্ষা করার জন্য জেলে চলে গেলে, আর সেখানে ও তোমার দিদি হয়ে কি করলো? এবারের সম্মানের কথা একবারও ভাবলো না। এটাও ভাবলো না যে অরূপ এসব দেখে কি ভাববে। আচ্ছা ঠিক আছে হয়েছে, কাম ডাউন। আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সামান্য খুনসুটি দেখতে ভালোই লাগে। মান অভিমান তো থাকবেই, একেবারে অ্যাভয়েড করার চাইতে সেটা অনেক হেলদি রিলেশন, তাই না? বাবা অরূপ, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 7 দিন হলো, তাই তো? তার মধ্যে এই হাজব্যান্ড ওয়াইফের হেলদি রিলেশন নিয়ে এত কনক্রিট ধারণা তোমার তৈরি হয়ে গেছে। ও মাই গড। তো অরূপ, আই এম এক্সট্রিমলি সরি, মানে প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে আমি সার্থকী আর অভ্রর পিসু হলেও ওদের সঙ্গে একদম বন্ধুর মতো মিশি, বুঝলে? প্লিজ ডোন্ট মাইন্ড। না না ঠিক আছে, কিন্তু ওপরে কি হলো? মানে বৌমনি কি সত্যি সত্যি দরজা খুলবেন না? মানে সব হয়েছে আমার জন্য। আমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি হয়েই চলেছে। পাগলি মেয়ে, তোর জন্য কেন হতে যাবে? হ্যাঁ, ওরা তো এমনি এমনি। অরূপ শোনো, একটু বোঝাও ওকে। আমি বরং যাই, গিয়ে ওই চা হতে হতে চেঞ্জটা করে আসি। আমি একটু ওপরে যাব, মানে বৌমনিকে একটু বোঝাতে যেতাম। আজ থেকে তো আমার সমস্ত বন্ধন থেকে মুক্ত তুমি হলি, আর তো পারমিশন নেওয়ার কোনো ব্যাপার নেই। যাও। আর আমি তোমাকে বিরক্ত করব না হলি, তুমি তোমার মতো করে ভালো থাকো। কি করে ভালো থাকবে বিয়ান? সে কপাল করে বোধহয় আমার মেয়ে আসেনি এ বাড়িতে। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সত্যি তো, কনক আসাতে ঝিলমিল তো খুব হাসি খুশি ছিল। হঠাৎ কি এমন হলো যে না হওয়ালো, সেটা একবার ভেবে দেখুন। আমার মেয়ের হাসি মুখ তো কেউ দেখতেই চায় না, কেউ ওর কথা ভাবে না। ওকে বাগে পেলে সবাই যেন ওকে কথা শুনিয়ে শান্তি পায়। না না, আমি মানছি অভ্র এই মিষ্টি না খাওয়া নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছিল, কিন্তু তাই বলে এমন কি হলো যে একেবারে উপরে ঘরে চলে গেল? আচ্ছা বিয়ান, তাতে ক্ষতিটা কার হলো বলেন? আমার মেয়েরই তো। যদি বাচ্চাটার কোনো ক্ষতি হতো একবার ভেবে দেখেন।
আচ্ছা অভ্র বাবাজন জীবন কি বা করলো তার আগে তো সবাই হাজারটি কথা শুনিয়ে আমার মেয়ের মনটা একেবারে ছারকার করে দিল। কেউ একবার ভাবলো না যে আমার মেয়ের মনে কষ্ট হলে, ওর শরীর খারাপ হলে বাচ্চা তারও তো ক্ষতি হবে। ধম্মে সইবে কি এসব? আইননি, এদিকে আয়। বলছি এবারে কি রান্না হবে একটু দেখে নিস। কি করব বলো তো বড় বৌদি? আমি জানি না কি করবি, দেখে নে নিজে। আমি যাই, মেয়েটার কি হলো দেখে আসি। চৌধুরী গিন্নি কি ফুসমন্তর দিল মেয়েটাকে? এখন ঠাকুরই ভরসা। মা কালী গো, আমার ঝিলমিলটাকে দেখো, আমার ঝিলমিলে যেন কোনো ক্ষতি না হয়। ও মা, মা গো। আই লাভ ইউ। আমি আমার সবটুকু দিয়ে শুধু তোমাকে ভালোবাসি। দিদিভাই একবার একটু দরজাটা খোলো, বাইরে এসে দেখবে মনটাও ভালো লাগবে। এভাবে ঘরে বসে থাকলে তো আরো খারাপ লাগবে তোমার। বৌমনি শোনো না, তুমি তো জানো যে অভ্র কতখানি ছেলে মানুষ। প্লিজ তুমি ওর উপর রাগ করে থেকো না, ওর উপর রাগ করে তুমি যদি এসব করো না, তোমার বেবির জন্য কিন্তু সেটা খুব খারাপ হবে। লক্ষ্মী বৌমনি, বেরিয়ে এসো। অব্র তুই একবার দাদাভাই প্লিজ, তুই অন্তত আমাকে বোঝাতে আসিস না। আর এটা তো প্রথমবার না যে ও সিন ক্রিয়েট করছে, তুই তো এর আগেও দেখেছিস। আমি ওকে বোঝাতে হাঁপিয়ে গেছি দাদাভাই, আর না। এবার থেকে ওকে নিজেকে বুঝতে হবে। বুঝবে তুই একটু সময় দে ওকে। এই বাড়ির সবকিছুর সাথে মানিয়ে নিতে ওর সময় লাগবে তো একটু। তুই অন্তত ওকে একটু বোঝ। আর কত সময় দেবো দাদাভাই আমাকে বল না প্লিজ। আর কত সময় দেবো? বউরানীকে দেখেও কি ও... আচ্ছা তুই বল, আজকে যেটা হলো সেটা কি হলো? হ্যাঁ, একটা সামান্য ব্যাপার নিয়ে এতটা বাড়াবাড়ি কি দরকার ছিল? আচ্ছা তো ভুল হয়ে গেছে, ভুল তো হতেই পারে। আমি ভুল করিনি। তোর বউরানী সবকিছু সরিয়ে রেখে আমাকে ক্ষমা করে দিয়েছে তো। ভাই আমরা ডাকলে দিদিভাই দরজা খুলবে না। অনেকক্ষণ থেকে ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না। কি করছে কি জানি। তুমি একবার ডাকো না দিদিভাইকে। তুই ডাকলে হয়তো ঝিলমিল সাড়া দেবে। অব্র যা। ঝিলমিল দরজাটা খোলো। মিষ্টি খাওয়া নিয়ে আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। আই এম সরি। প্লিজ এবার দরজাটা খোলো। না ব্রো, আমি তোমাকে কোনোদিন আমার মুখ দেখাবো না। আমি জানি তুমি আমাকে ভালোই বাসো না, আর এটাই সত্যি। ঘেন্না করো তুমি আমাকে। তোমরা সবাই আমাকে যাবে না, আর আমি আর বাঁচতে চাই না। আমি আর কোনোদিনও তোমাদের আমার মুখ দেখাবো না। বৌমনি, তুমি সব কি বলছোটা কি বৌমনি? আচ্ছা দেখো বৌমনি, স্বামী স্ত্রীর ভেতরে না একটু আধটু ঝগড়াঝাটি হয়েই থাকে। আমাদের সবার ভেতরেই তো হয়। তাই বলে আমরা কখনো এসব ভাবি বলো, এসব মাথায় আনি? বৌমনি প্লিজ তুমি বাইরে বেরিয়ে এসো, আমি তোমাকে বলছি। না পিসিমণি, অভ্র তো আমাকে চাই না। আমার যে কোনো ছোটখাটো ভুল ওর কাছে একটা বিশাল দোষ হয়ে দাঁড়ায়। ওকে সরি বললেও ও আমাকে ক্ষমা করে না। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আর কোনোদিনও তোমাদের কোনো কিছুর মধ্যে থাকবো না। ঝিলমিল, আমি তোমাকে ভালোবাসি। দেখো, তুমি কোনো ভুল করলে সবচাইতে বেশি কষ্ট আমার হয়, বোঝো প্লিজ। এই যে এখন দরজা বন্ধ করে রেখেছো, আমার কি কষ্ট হচ্ছে না? প্লিজ দেখো, এরকম করো না, দরজাটা খোলো।
প্লিজ ঝিলমিল, তুমি তুমি বাইরে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমাকে আর বোঝাতে হবে না অভ্র, আমি ছোট নই। বৌমনি, বৌমনি দরজাটা খোলো না। ছোট ভাই দেখ, আমার জন্যই সব কিছু ঝামেলা হয়েছে। মেন কালপিট আমি। আমার জন্য তোরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছিস? বলি তুই এখনো ছোট, এসব নিয়ে কথা বলার মতো তোর বয়স হয়নি। আর আমার আর ঝিলমিলের মধ্যে ঝামেলার জন্য তুই নিজেকে কেন দায়ী করবি? দায়ী করবো, কারণ এই সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল আমি। তুই বিস্মনিতে দেখি। বৌমনি লক্ষ্মী, দরজাটা খোলো না প্লিজ। এই ছোট ভাই বল না কিছু। অব্র, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, তুই ঝিলমিলকে ডাক। ঝিলমিল, এই ঝিলমিল দরজাটা খোলো না। তুমি দরজাটা খুলছো না কেন? বৌমনি, এই বৌরানি কি হবে বলো তো? ও তো দরজা খুলছে না। আমি বুঝতে পারছি না পিসিমণি, কেন দিদিভাই এরকম করছে। কোনো সাড়াও তো দিচ্ছে না। অব্র, তুই ডাক, না হলে আমার মনে হয় আমাদের দরজাটা ভাঙতে হবে। আবার যদি কোনো বিপদ। ভাই